সো আমার মনে হয় না কেউ এটা MT-15 বা সুজুকি GSX S এর ওপরে প্রায়োরিটি দিয়ে এটা কিনবে। ইফ ইউ আর এ ডাই হার্ড KTM লাভার, hello everyone, welcome to Mavic. I hope you guys are doing fine. Right now it's 1 and ঘটনা হচ্ছে আজকে সব ভিডিও কমপ্লিট করার পর লাস্টে যেমন হয়েছে যে আমার ভিডিও শুরুই করা হয় নাই। ইনশাল্লাহ আজকে হচ্ছে KTM Duke 125 BS6 2020 মডেল, যেটা সেটা নিয়ে কথা বলবো। অ্যান্ড রিসেন্টলি 2021-এর নতুন একটা মডেল বের হয়েছে, বাট বাংলাদেশে এখনো আসে নাই মোস্ট প্রবাবলি। সো KTM Duke 2020 যেইটা BS6 এডিশন আছে সেটা নিয়ে কথা বলা যাক। বাইকটার ফিচার্সগুলো কী আছে, দেন এটার স্পেসিফিকেশনস, দেন কাদের জন্য বাইকটা সুইটেবল, এগুলো নিয়ে বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। So let's go see some videos of this bike, then we will dive into the specs. So let's go. এই হচ্ছে আমার বন্ধু আরিফ, এরই হচ্ছে সবটা BSB মার্ট। এটাতে হচ্ছে মোটামুটি অল্প কিছু চলা বাইক যেগুলো ফ্রেশ আছে সেগুলো এখানে পাবেন আপনারা। অ্যান্ড এখানে বাই সেল এক্সচেঞ্জ 3টা অপশনই আছে। থ্যাংক ইউ সো মাচ। ওকে, দেখা হবে ইনশাল্লাহ আবার, আর আসবেন ইনশাল্লাহ অবশ্যই আবার আসবি, আর সবাই BSB মার্ট আসবেন, ফ্রেশ বাইক পাবেন ইনশাল্লাহ। থ্যাংক ইউ। আমারটা 125cc, এইটাও 125cc, এটা আসমান জমিনের ফারাক। থ্যাংক ইউ সো মাচ, ইউ আর ওয়েলকাম। আচ্ছা, বেসিক্যালি স্পেসিফিকেশনগুলো ফোনের ক্যামেরাতে বলতে চাইছিলাম, কিন্তু এখানে আশেপাশে যে নয়েজ, তো ফোনের ক্যামেরায় যে মাইক্রোফোন আছে ওটাতে নয়েজটা ক্যান্সেল করবে না, যার কারণে অ্যাকশন ক্যামেরাতে আসলাম। হেলমেটের ভিতর থেকে কথা বলি তাহলে নয়েজটা কম আসবে। আচ্ছা, স্টার্টিং ফ্রম দ্য হেডলাইট, এটা হচ্ছে বেসিক্যালি একটা হ্যালোজেন ল্যাম্প ইউজ করা হয়, যদিও এটা আফটার মার্কেট LED লাইট লাগানো। বাট 2020-র যেই BS6 মডেল KTM 125 Duke 125 সেটাতে হচ্ছে হ্যালোজেন বাল্বই আসে। অ্যান্ড নিচে হচ্ছে একটা পার্কিং ল্যাম্প আছে, এটাও হ্যালোজেন আসে, বাট এটাও LED লাগানো। দেন কামিং টু দ্য সাসপেনশন, এটাতে হচ্ছে WP-এর 43mm আপসাইড ডাউন ফর্ক, যদিও কালো কালার, মানে একটু স্ট্যান্ড আউট করতেছে না, অ্যাজ ইউজুয়াল লাগতেছে, বাট এটার ডায়ামিটারটা অনেক বড়। হিয়ার ইউ ক্যান সি ইটস রিটেন WP। অ্যান্ড ব্রেক হিসেবে আছে হচ্ছে 300mm রাউন্ড ডিস্ক ব্রেক উইথ সিঙ্গেল চ্যানেল ABS। আর এইটার ক্যালিপারটা হচ্ছে বাইব্রির। আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এইটার যে ব্রেক সেটিংটা সেটা হচ্ছে রেডিয়ালি মাউন্টেড। ব্রেক ক্যালিপারটা এই যে রেডিয়ালি মাউন্টেড, এটা অনেক রিজিড, নর্মাল যেটা এক্সিয়াল মাউন্টেড থাকে নর্মাল বাইকে, আমাদের বাইকগুলোতে এটার থেকে অনেক বেশি রিজিড আর অনেক বেশি স্ট্রং। দেন কামিং টু দ্য ফ্রন্ট টায়ার, এটাতে হচ্ছে সামনে 110 সেকশন, মানে 110mm সামনে ইউজ করা হয়েছে 110mm/70, আর রিম সাইজ হচ্ছে 17 ইঞ্চ। অ্যান্ড এটা টায়ার হচ্ছে MRF Rev-Z FC1, দ্যাট মিনস রেডিয়াল টায়ার, সামনে রেডিয়াল টায়ার। গ্রেট, ভালোই করছেন, খোদা যে গান লাগাইছে। আচ্ছা, যাই হোক, KTM Duke 125-এর একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে ইটস ইঞ্জিন। দেখে এটা মনে হয় না অনেক বড় সিসির ইঞ্জিন, বাট ইটস বেসিক্যালি 124.7cc সিঙ্গেল সিলিন্ডার 4-stroke 4-valve DOHC লিকুইড কোল্ড FI ইঞ্জিন। দ্যাটস দ্য ফ্যাক্ট, এটা হচ্ছে DOHC ইঞ্জিন। উপর যদি খেয়াল করেন এখানে হচ্ছে মানে ক্যামশ্যাফটের জায়গা দুইটা। সো এই জিনিসটা আমার খুব ইন্টারেস্টিং লাগছে। বিং অ্যান 125cc ইঞ্জিন, এটাতে DOHC ইঞ্জিন দিছে, দ্যাটস গ্রেট। রিসেন্টলি R15 ভার্সন 4-এও DOHC ইঞ্জিন দেন, ওটাতে SOHC ইঞ্জিন দিছে। এই জিনিসটা আমার খুব ইন্টারেস্টিং লাগছে। অ্যান্ড এটা হচ্ছে সেম স্ট্রাকচার KTM Duke 200-এ আছে, 390-তে আছে। সো বেসিক্যালি ইজ দ্য সেম ইঞ্জিন, শুধু হচ্ছে ডিসপ্লেসমেন্টটা ছোটো। ফ্রম দিস 125cc লিকুইড কুল ইঞ্জিন ইট ক্যান প্রডিউস ম্যাক্সিমাম পাওয়ার অফ 14.5 horsepower at 9,250 RPM and maximum torque of 12 Nm at 8,000 RPMs. সো বেসিক্যালি এই ইঞ্জিনের পাওয়ার আউটপুটটা যদি দেখা হয় তাহলে এটা বাংলাদেশে মোটামুটি 150cc বা 160cc সেগমেন্টের যে বাইকগুলো আছে লাইক হর্নেট, জিক্সার, ওইটার পাওয়ারের সাথে মোটামুটি কম্পিট করতে পারে। টর্কটা যদিও কম, যেহেতু 125cc, সো টর্ক কম, বাট হর্স পাওয়ারের দিক থেকে ইটস গুড। দেন কামিং টু দ্য রিয়ার সেকশন, এটাতে হচ্ছে WP-র মশক অ্যাবজর্বার আছে, অ্যান্ড এটা হচ্ছে ডায়মন্ড কাট অ্যালুমিনিয়াম সুইং আর্ম, দেখতে ভালোই লাগে এটা। আর এটা হচ্ছে আন্ডারবেলি এক্সস্ট। অ্যান্ড পিছনে যদি খেয়াল করা হয় এটা হচ্ছে 230mm রাউন্ড ডিস্ক ব্রেক। এটা কিন্তু ABS সেন্সর না, এটা হচ্ছে রিয়ার হুইল লিফট অফ প্রোটেকশন
সেন্সর, আই মিন কাইন্ড অফ এরকম নাম, এক্সাক্ট নামটা মনে নাই। তো এটা একটা ভালো ফিচার, কারণ হচ্ছে আপনি যখন হঠাৎ করে সামনের ব্রেক চাপেন, সো পিছনের জায়গাটা আপনার স্টপই হয়তো দেয় না। বাইকটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেশি 175 মিলিমিটার্স, বাট ঘটনা হচ্ছে যেহেতু এটা আন্ডারবেলি এক্সস্ট আছে, সো যখন হচ্ছে বড় কোনো স্পিড ব্রেকারে যায়, একটু স্পিডে গেলে নিচে একটু ঘষা খায়। অ্যান্ড এখানে হচ্ছে একটা সুন্দর ইঞ্জিন গার্ড দেওয়া আছে, ভালোই কাদা টাদা প্রিভেন্ট করে। পিছনে টায়ারে যদি খেয়াল করা হয়, এটা হচ্ছে 150 মিলিমিটার্স/60 আর রিম 17 ইঞ্চ। চিন্তা করেন ভাই, একটা 125 বাইকে 150 মিলিমিটার টায়ার দিছে, জাস্ট ইমাজিন। বাংলাদেশে হচ্ছে টেরো GP1 আর হচ্ছে হোন্ডা CBX মোশন, এই দূরে 150 মিলিমিটারের টায়ার দেওয়া আছে, অ্যান্ড সেখানে আপনি 125 বাইকেও এত ওয়াইড টায়ার পাচ্ছেন। আর এটা হচ্ছে আমার ব্রেভজি C1 এর রেডিয়াল টায়ার, অ্যান্ড দুইটা হচ্ছে টিউবলেস, দ্যাটস গ্রেট। আর এখানে একটা বড় টায়ার হাগার দেওয়া আছে, যদিও পিছনে মাঠগাটটা যথেষ্ট চওড়া। অ্যান্ড পেছনের টেল লাইটে যদি খেয়াল করা হয়, পিছনের টেল লাইটটাও LED, অ্যাজ ওয়েল এজ দ্য টার্নিং লাইটস ফুল LED, খালি হেডলাইটটাই দিচ্ছে হচ্ছে এটার হ্যালোজেন, দ্যাটস ব্যাড। আর একটা জিনিস ভালো লাগছে যে এটা হচ্ছে বাই স্টক একটা রেডিয়েটর গার্ড আসে, ভালোই। আচ্ছা, বাইকটার সিট হাইটের ব্যাপারে যদি বলি, বাইকটার সিট হাইট হচ্ছে 818 মিলিমিটার্স, ভাই R15 থেকে উঁচু, অ্যাকচুয়ালি এটা অনেক উঁচু। আর সিট কম্পাউন্ডটা শক্ত আছে মোটামুটি, যদি হচ্ছে স্প্লিট সিট, পিছনে গ্র্যাব রেলও আছে, বাট পিছনের সিটটা অনেক ছোট। যদিও এটা 125cc ইঞ্জিন, বাট একটা জিনিস হচ্ছে এটার ওয়েটটা, টোটাল ওয়েটটা বেশি, 148 কেজিস, যেটা মোটামুটি 125 সেগমেন্টের জন্য বেশ অনেক বেশি। আর এটার ফ্রেম হচ্ছে ডায়মন্ড ট্রেলিস ফ্রেম, স্টিলের, যার কারণে ওয়েটটা অনেক বেশি বাইকটার। বাট ওভারঅল খুবই কম্প্যাক্ট একটা বাইক, অ্যান্ড একদম ফুললি এক্সপোজড, প্রপার নেকেড বাইক যেটাকে বলে। ইঞ্জিন সেকশন পুরোটা এক্সপোজড, যেটা যারা নেকেড লাভার তাদের কাছে বেশ ভালোই লাগবে। তারপরে আন্ডারবেলি এক্সস্ট আছে। বাইকটার ফুয়েল ট্যাঙ্ক হচ্ছে 10.5 লিটার্সের, মোটামুটি ছোটোই বলা যায়, অ্যান্ড এখান থেকে শেপও ছোটোই লাগতেছে। তো লেটস হপ অন দ্য বাইক, বিসমিল্লাহ। আচ্ছা, যেহেতু বলছিলাম বাইকটার সিট হাইট অনেক বেশি, 818 মিলিমিটার্স, আমি 5 ফিট 11, আমার পা মোটামুটি এরকম ভাঁজ হয়ে আছে। মোটামুটি 5 ফিট 6-7 উপরে যারা আছে তাদের জন্য মোটামুটি সুইটেবল হবে। হ্যান্ডেলবার কথা যদি বলা হয়, তাহলে আপরাইট পাইপ হ্যান্ডেলবার ইউজ করা হয়েছে, অ্যান্ড সুইচ কোয়ালিটিগুলো ভালোই, খারাপ না, ফিনিশিংগুলো আছে মোটামুটি। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে এইটার যে সুইচগুলো, সেগুলো হচ্ছে রাত্রেবেলা ইলুমিনেট করে, জ্বলতেছে কি এখন? ইয়েস, এই যে পালসার সিজের মতো, এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে আরেকটা। এইখানে অ্যাজ ইউজুয়াল নর্মাল যে সুইচগুলো থাকে সেটাই, কিন্তু ডিসঅ্যাপয়েন্টিং ফ্যাক্ট হচ্ছে এটার স্পিডোমিটার কনসোল খুবই ছোট, লেখাগুলো খুবই ছোট, মানে খুবই ইমপ্র্যাকটিক্যাল। একটা জিনিস ভালো, এখানে ইঞ্জিন টেম্পারেচার মিটার দিচ্ছে একটা, মোটামুটি সব ইনফরমেশনই আছে, কিন্তু খুবই ছোট। মোটামুটি দূর থেকে দেখতে হইলে শুধু স্পিডোমিটারটা আর গিয়ার ইন্ডিকেটরটা মোটামুটি ভালো মতো দেখা যায়, বাকিগুলো দেখতে হলে খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। এই জিনিসটা খারাপ করছে। ও, আরেকটা সারপ্রাইজিং ফ্যাক্ট হচ্ছে এইটার যেই ব্রেক লাইনগুলো সামনে আর পিছনে দুইটাই স্টিল ব্রেডেড। আর লুকিং গ্লাসের এখানে একটা কভার দেওয়া আছে, এটা একটু আনকমন লাগতেছে, খারাপ না, ভালো লাগতেছে। সো লেটস স্টার্ট দ্য ইঞ্জিন, বিসমিল্লাহির রহমানির রহিম। অনেস্টলি আমি সাউন্ডটার ফ্যান হতে পারি নাই, আমার কাছে কেন জানি মনে হয়েছে এটা সিএনজির সাউন্ড, সরি টু সে, বাট আমার কাছে এটাই মনে হয়েছে, এটা সিএনজি সাউন্ডের মতো লাগে আমার দূর থেকে যখন যায় একটা KTM, মনে হয় যে সিএনজি যাচ্ছে। সো এনি হাও, লেটস স্টার্ট দ্য রাইড, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা ভাই, যেহেতু টায়ার এত চওড়া মনে হচ্ছে বাইক শোয়াই ফেলাতে পারবো আমি। হাউএভার, যেহেতু এটা হচ্ছে 125cc বাইক, স্টিল ইটস আন্ডার পাওয়ার, যদিও পাওয়ার অ্যান্ড টর্ক ফিগারটা যথেষ্ট ইমপ্রেসিভ। ইন লেম্যান ল্যাঙ্গুয়েজে যদি দেখা হয়, তাহলে পাওয়ার অ্যান্ড টর্ক আউটপুটটা দেখলে মনে হবে হচ্ছে কোনো 150 বা 160cc বাইকের। কিন্তু এই যে বললাম একটু আগে যে আপনার একটু স্পিড ব্রেকারে জোরে গেলে নিচে হালকা ঘষা খায়, এটা অ্যানোয়িং। 175 মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স, তাও যদি অবস্থা হয়, যেহেতু হুইল বেসটা বেশি বাইকটার, এই জন্য একটু স্লো যেতে হয়। লো অ্যান্ড থেকে ওকে, এবিএসটা ট্রাই করে দেখি, মোটামুটি ভালো ইফেক্টিভ আছে, খারাপ না। ব্রেকিংটা ভালো লাগছে আমার কাছে, যাই বলেন ব্রেকিংটা অস্থির। বাট ভাই, আমি এটা টায়ারের ফ্যান হয়ে গেছি, মনে হচ্ছে পুরো বাইক শোয়ে ফেলতে পারবো, এত জোস লাগতেছে আমার কাছে। 150 মিলিমিটার্সের টায়ার, সিএনজি বিটস সিএনজি। ব্রেকটা অস্থির, ব্রেকটা আমার কাছে ভালো লাগছে। বাট সিটের কমফোর্ট মোটামুটি, যেহেতু সিট কম্পাউন্ড একটু শক্ত, অ্যান্ড সিট হাইট যেহেতু বেশি, আমার কাছে মনে হচ্ছে আমি মানে অনেক
ওপর তলায় বসে আছি এরকম মনে হচ্ছে। অ্যান্ড ফ্রম রাইডার্স পয়েন্ট অফ ভিউ ট্যাঙ্কের সেকশনটা খুবই এখান থেকে ছোটো লাগতেছে। এটা হচ্ছে 2020 বেসিক্স মডেল, কিন্তু 2021 যে মডেলটা করছে কেটিএম ডিউকের ভাই ওটা অস্থির। ওটা হচ্ছে কেটিএম ডিউক 390 যেরকম ছিল একদম সিমিলার, ওই জিনিসটা ওই মডেলটা আমার অস্থির লাগছে। বাট এটা মনে হয় যে খুবই মানে সামনে হেডলাইটটা দেখে মনে হয় কি ছোটো বাচ্চারা রাগ করলে এরকম করে থাকে না, কাইন্ড অফ ওরকম লাগে। ক্লাচ মোটামুটি হালকা আছে, ইঞ্জিন স্মুথনেস মোটামুটি, অ্যান্ড হালকা ভাইব্রেশন আছে। মাইলেজের ব্যাপারে যদি বাইকটার মাইলেজ মোটামুটি যদিও কোম্পানি থেকে বলে 45-এর বেশি যায়, বাট অন প্র্যাকটিক্যাল গ্রাউন্ড এত বেশি যায় না, 40 থেকে 45-এর মধ্যে থাকে, এর বেশি যায় না, মাইলেজ কম এটার। আর টপ স্পিডের ব্যাপারে যদি বলা হয়, টপ স্পিড মোটামুটি 120 কিলোমিটার পর্যন্ত যায় এফোর্টলেসলি। তারপরে মানে যে ইউজার ওর কাছে শুনছি 120 পর্যন্ত ইজিলি যায়, তারপরে সে পায় নাই, খুব বেশি 125 পর্যন্ত যাবে, এর বেশি না। আর টার্নিং রেডিয়াস মোটামুটি ভালোই আছে, খারাপ না। সাসপেনশনের সামনেরটা অ্যান্ড পিছনেরটা ইকুয়ালি স্টিফ। বাইকটার পিলন কমফোর্ট কম, অন্যান্য বাইকের চেয়ে কম, যদিও পিলন সিটটা স্প্লিটেড কিন্তু সিটটা ছোটো আর সিট কম্পাউন্ডটা হার্ড। পিলনের জন্য অত ফ্রেন্ডলি না, বাট রাইডার ফ্রেন্ডলি বাইক। হ্যান্ডলিং অনেক ভালো লাগছে আমার, যদিও বাইকটার ওয়েট বেশি, বাট হ্যান্ডলিং ভালো লাগছে, খারাপ না। দেন টায়ার তো মাশাল্লাহ বিশাল চওড়া, ব্রেকিংও যথেষ্ট ভালো, যদি এক্সেলারেশন কম, যেহেতু 125cc সেগমেন্টের বাইক, সো আপনাকে এটা মানতে হবে। কিসের যে সাউন্ড করছে আল্লাহ জানে, সাউন্ড শোনা যাবে কি না। সো যাই হোক, বাইকটার প্রাইস হচ্ছে 2,90,000 আর 85,000 গ্রে মার্কেটে, আর অফিসিয়ালি দাম হচ্ছে 3,55,000 বা 60,000 টাকা, এক্স্যাক্টটা মনে নেই আমার, দেখে নিন ওয়েবসাইটে। বাট যেটাই হোক, ইকুয়ালি ওভার প্রাইসড, বাইকটা ইকুয়ালি ওভার প্রাইসড। কারণ আমার মনে হয় না বাংলাদেশের মার্কেটে 2 লাখ বা 3 লাখ টাকা দিয়ে বাংলাদেশের মানুষ কেউ 125cc ইঞ্জিন কিনবে, 125cc বাইক কিনবে, যতই সেটা লিকুইড কুল হোক, দেন WB সাসপেনশন হোক, ABS হোক, 150 সেকশন টায়ার হোক, স্টিল ইটস অ্যান 125cc বাইক, রাইট? সো আমার মনে হয় না কেউ এটা MT-15 বা সুজুকি GSX S এর ওপরে প্রায়োরিটি দিয়ে এটা কিনবে। যারা একদম KTM লাভার, একদম মানে যাদের অরেঞ্জ বাইক, অরেঞ্জ আর্মি, KTM বাইকই যাদের লাগবে, আই গেস শুধু তারাই বাইকটা কিনবে। তাছাড়া টার্গেট অডিয়েন্স খুবই ন্যারো ডাউন করা। ঢাকাতে কয়েকটা KTM 125cc দেখা যায়, রাজশাহীতে তো আমি জীবনে দেখি নাই, একটা দেখছি মনে হয়, আর মানে খুব একটা বেশি পপুলারিটি পায় নাই। যেটা কাওয়াসাকি নিনজা 125 ওটারও একই অবস্থা, Z125 ওটারও একই অবস্থা, RC125 ওটারও সেম অবস্থা। সো 125cc সেগমেন্টে যতই সেটা ইকুইপড হয়ে আসুক, যতই ফিচার্স অফার করুক, যেহেতু 125cc প্রাইস বেশি, এই জন্য বাংলাদেশের মানুষ কেউ কিনতে চায় না, কেউ ইন্টারেস্টেড না, সবাই MT-15 বা R15 ভার্সন 3 বা ওই সেগমেন্টের দিকেই যায়, নেকেড আর স্পোর্টস মিলাই বললাম। সো ইফ ইউ আর এ ডাই হার্ড KTM লাভার, যার KTM বাইকই দরকার, ফেমাস অস্ট্রিয়ান KTM বাইকই দরকার, অ্যান্ড ইউ নিড অরেঞ্জ, দেন ইউ ক্যান থিঙ্ক অফ দিস। তাছাড়া আমার মনে হয় না এই বাইকটা কেউ কিনবে। বাট আমার কাছে যদি টাকা দেওয়া হয়তো অনেস্টলি আমি বাইকটা কিনতাম না, আমি MT-15-এর দিকে যাইতাম অথবা ব্যান্ডিটের দিকে যাইতাম। সো এই তো মোটামুটি বাইকটা নিয়ে যা আমার শেয়ার করার ছিল শেয়ার করে ট্রাই করছি। অ্যান্ড জানি না রিভিউটা কেমন হবে, কারণ অনেক হ্যাফাজার্ড হয়েছে, মানুষজন, ব্যাকগ্রাউন্ড নয়েজ, দেন সুইটেবল রোড নাই। বাট যতটুকু বলার ট্রাই করছি, I hope you will find this video helpful. So thank you for watching. That's all for today from my side. Inshallah I'll be seeing on the next video. So till then, be happy and goodbye.